বিএনপির নির্দোষ নিষ্পাপ সাধু অনলাইন অ্যাক্টিভিস্টরা এখন মিথ্যা প্রচারণা চালানোর চেষ্টা করছে। দৈনিক আমার দেশ, নয়াদিগন্ত পত্রিকার মিথ্যা ফটোকার্ড ব্যবহার করে নিজেদের দোষকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য একটি রাজনৈতিক দলের পুরনো এবং মিথ্যা কিছু তথ্য উপস্থাপন করে মানুষকে ভুলাবার চেষ্টা করছে মির্জা ফখরুলের চরম অসাধু রাজনৈতিক চর্চার এই পদক্ষেপটি। তারা এখন প্রচার করছে 11ই নভেম্বর যে এনসিপির কার্যালয়ে বোমা হামলা করা হয়েছে, ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেই ছেলেটি শাহবাগ থানার শিবিরের কর্মী। আসলে কোনো থানার অধীনে কোনো কর্মী থাকে না। এটা করে তারা ধরা খেয়ে গিয়েছে, কারণ তারা শিবিরের রাজনৈতিক স্ট্রাকচার, কর্মী এবং সদস্য সমর্থক গঠনের স্ট্রাকচার তাদের জানা নেই। সমর্থক এবং সদস্যরা থাকে সরাসরি ইউনিটের অধীনে, কর্মীরা থাকে ইউনিটের অধীনে, ওই ইউনিটগুলো আবার একটা ওয়ার্ডের অধীনে থাকে। তো তারা যেভাবে আমার দেশের ফটোকার্ড ইউজ করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। তবে তারা যত কিছুই করুক, এই বাংলাদেশের সাধারণ মানুষ, আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে, তারা মির্জা ফখরুলদের রাজনৈতিক মুনাফিকি বুঝে গিয়েছে। আওয়ামী লীগ একটি খুনি, দ্বিচারী, অত্যাচারী, লুটপাটকারী সংগঠন। তবে বিএনপির ভিতরে মির্জা ফখরুলরাও এক একটা দ্বিচারী, মুখোশের আড়ালে অসাধু রাজনৈতিক চর্চার এক একটা ব্যক্তি। বিএনপির ভিতরে যারা অসাধু রাজনীতির চর্চা করে তাদের প্রধান নেতা মির্জা ফখরুলই। এবং বোদ্ধা মহল, বাংলাদেশের সঠিক প্রকৃত বুদ্ধিজীবী মহল আসলে মনে করছে যে এটি বিএনপির দলীয় সিদ্ধান্ত। এই যে দলীয় সিদ্ধান্ত বলছে, এটার ভিত্তি কি? ফখরুল এই বক্তব্যের মাধ্যমে 3টি মেসেজ দিয়ে দিয়েছেন। প্রথম মেসেজ হলো, খুনি আওয়ামী লীগ চিন্তা করো না, আমরা আছি। এই মেসেজটা দিয়ে দিয়েছে। প্রথম দিন তারা বক্তব্য দিয়েছে যে যারা আওয়ামী লীগের সমর্থক তাদের জন্য ধানের শীষ আছে। এটা কিন্তু একটা প্রাইমারি স্টেজে বক্তব্য দিয়ে দিয়েছেন। অর্থাৎ এদেশের যে যত মানুষ মারবে এসবের বিচার হয় না। 28 অক্টোবর প্রায় 100-র উপরে মানুষ মেরে ফেলেছে, সেই নির্দেশদাতা সরাসরি কিন্তু শেখ হাসিনা। 28 অক্টোবর যত মানুষ শহীদ হয়েছে, হত্যা করা হয়েছে যত মানুষকে, ওইটা কিন্তু ওই যে লগি বৈঠা নিয়ে আসার জন্য বলা হয়েছে, ঠিক আছে? এটার নির্দেশদাতা সরাসরি শেখ হাসিনা। দেখেন, ওই ভয়াবহ একটা হত্যাকাণ্ডের বিচার এখনো কি মির্জা ফখরুল কখনো দাবি করেছে যে হত্যাকাণ্ডটির বিচার হোক? এখন কথা হলো, তারা আবার দাবি করে আমরাই আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদকে ঠেকানোর জন্য সবচাইতে বেশি মামলা দিয়েছি আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে। মামলা কিন্তু একটাও সঠিক দেয় নাই, ভুয়া দিছে। এমনভাবে ভুয়া দিছে, ভুয়া দেওয়ার কারণ কি? ভুয়া দিছে যেন ওই বিষয়ে কোনো তথ্য না পাওয়া যায়। কেন ভুয়া দিল? কারণ হলো যেন আবার ইচ্ছা করলে মামলাটা উঠিয়ে ফেলা যায়। কেন ইচ্ছা করলে উঠিয়ে ফেলবে? কারণ ওই সকল কর্মীরা, আওয়ামী লীগের নেতারা এসে এদের সাথে টাকার কন্ট্যাক্ট করবে, 1 কোটি 2 কোটি টাকার কন্ট্যাক্ট করবে। তখন তারা থানায় আদালতে গিয়ে বাদী, তারা তো নিজেরাই বাদী, তারা মামলাটা তুলে নেবে। এখন যদি 28 অক্টোবরের মামলা দেয়, এটার যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, ভিজুয়াল, নন ভিজুয়াল, হ্যাঁ, ভিউয়ার্স, নন ভিউয়ার্স, হেয়ারার্স, যারা শুনেছে তারা দেখেছে, হ্যাঁ, ভিডিওতে, অডিওতে অনেক তথ্য প্রমাণ রয়েছে। 28 অক্টোবরের ব্যাপারে যদি মামলা দেয়, তাহলে তো সেই মামলা ইচ্ছা করলেই তুলতে পারবে না। যথেষ্ট তথ্য প্রমাণ থাকা মামলা ইচ্ছা করলে তোলা যায় না। সেটার জন্য আবার যথেষ্ট পরিমাণ পদক্ষেপ নিতে হয়। বাদী কী পরিমাণে, কী কারণে মামলা তুলল, এত বড় অপরাধ, কী কী অপরাধ ভিজুয়াল হয়েছে, ধরা খেয়েছে পুলিশের চার্জশিটে। এই কারণে সঠিক মামলাগুলো তারা দেয় না। এই যে তারা তারেক রহমানের মেয়েকে এই যে ধর্ষণ অ্যাটেম্পটের বক্তব্য দিয়েছে ডাক্তার মুরাদ, ডাক্তার মুরাদের বিরুদ্ধে কোনো মামলা দিয়েছে? দেয়নি। এটা তথ্য প্রমাণ আছে, এই কারণে তারা মামলা দেয়নি। কারণ এটা মামলা দিলেই তোলা যাবে না। হ্যাঁ, কিন্তু দেখেন, মামলা দিয়ে দিয়েছে কার নামে? যে যাকে আমরা চিনি না, আব্দুর রশিদের নামে মামলা দিছে। কি 20 জনকে হত্যার অভিযোগ যাত্রাবাড়িতে। আবার তার বাড়ি কিন্তু হইল আপনার যশোর। তো এই মামলার তথ্য প্রমাণ পাবে না।
তো তারা এসে 1 কোটি টাকা, ভাই মির্জা ফখরুল ভাই এই মামলাটা তুলে দেন, আপনাকে 1 কোটি টাকা দেবো, 2 কোটি টাকা দেবো। মির্জা ফখরুল তার ছোটো ভাইকে বলবে এদের সাথে কন্ট্যাক্ট করো, তখন এদের কাছ থেকে টাকা নেবে আর বলবে যে ঠিক আছে আমি তো এই মামলার বাদী নিলাম, এই মামলা আমি প্রত্যাহার করে নিচ্ছি। পুলিশ তো জিজ্ঞেস করবে না কেন প্রত্যাহার করেছেন, কারণ ওরা তথ্য প্রমাণ নাই, পুলিশ বুঝতে পারছে। এই কারণে তারা সবচাইতে বেশি ভুয়া মামলা দিছে। এবং আরও আশ্চর্যের বিষয়, এই যে নানান রকম টকশো হচ্ছে, টকশোতে ওই ভুয়া ফটোকার্ডগুলোর তথ্য প্রমাণ ধরেই বিএনপি নেতা নেত্রীরা কথা বলছে। যেমন গতকাল বিএনপির নীলুফার চৌধুরী মনি আছেন একটা, সে বলছে কি এই বাংলা মোটরে যে ককটেল নিক্ষেপ করেছে এই ছেলে শিবির করত। সাংবাদিক এটা জানে এটা ভুয়া তথ্য, তারপরও সাংবাদিক বলে নাই যে এটা ভুল তথ্য। এখন কথা হলো সাংবাদিক কেন বলে নাই? সাংবাদিকটা হলো কালের কণ্ঠের সাংবাদিক। এই কালের কণ্ঠ তাসনিম জারার নামে নিজেরাই সত্যিকার অর্থেই ভুয়া তথ্য ছড়িয়েছে। আর আমার দেশের যে ভুয়া তথ্যটা এটা ছড়িয়েছে বিএনপির কর্মীরা নিজেরা। আমার দেশ একটি বিশ্বস্ত পত্রিকা, মানুষ এটাকে বিশ্বাস করে, এটা লগো সিনারিও দেখে মানুষ এটাকে সত্য তথ্য হিসেবে ধরে। আমি নিজেই বিভ্রান্ত হয়েছিলাম, পরে আমার দেশ পত্রিকায় গিয়ে আমি খুঁজে দেখেছি, ইউটিউব চ্যানেলে খুঁজে দেখেছি, এবং আমার দেশের সাথে আমি সরাসরি যে নিউজ আইটেমটা তার সাথে কথা বলেছি, এরকম নিউজ কি আপনারা করেছেন কিনা। তারা বলছে যে না এটা ভুয়া। তারপর তারা আবার লিখে দিছে যে আমাদের নামে মিথ্যা ফটোকার্ড ব্যবহার করা হচ্ছে, এটা সঠিক নয়। এটা আবার বলছে নিজেদের বিশ্বাস রক্ষার জন্য। কিন্তু কালের কণ্ঠ এরকম মিথ্যা সংবাদ ছড়িয়েছে তাসনিম জারার নামে, প্যান্ট পরা, তাসনিম জারা হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, এরকম মিথ্যা সংবাদ কালের কণ্ঠ নিজ উদ্যোগে ছড়িয়েছে। যমুনা টেলিভিশন নিজ উদ্যোগে মিথ্যা তথ্য ছড়িয়েছে, যুগান্তর টিভি নিজ উদ্যোগে মিথ্যা তথ্য ছড়িয়েছে। হ্যাঁ, তো এইভাবে তারা এসবের উপর নির্ভর করে। সাংবাদিকরা ওই যে বললাম ফ্যাসিবাদ, টাকার কন্ট্যাক্ট, মির্জা ফখরুলদের সাথে কিন্তু টাকার কন্ট্যাক্টটা হয়ে গিয়েছে, বড় বড় কন্ট্যাক্টগুলো, যেমন আপনার মেঘনা গ্রুপের সাথে, এসালম গ্রুপের সাথে, বসুন্ধরার সাথে, এদের সাথে কিন্তু অর্থনৈতিক কন্ট্যাক্ট চালচলন হয়ে গিয়েছে মির্জা ফখরুলদের। এখন সেই পরিস্থিতি থেকে সরে আসতে পারতেছে না, এটা হলো বাস্তবতা। কারণ কন্ট্যাক্ট যেহেতু করে ফেলেছে, হাজার হাজার কোটি টাকার কন্ট্যাক্ট, এসব টাকা দিয়ে তারা নির্বাচন করবে এবং বিভিন্ন আসনের, যেমন এসালম বলে দিছে চট্টগ্রাম বিভাগে যত আসন আছে তার মধ্য থেকে নোয়াখালীর যে আসন 16টি আসন, সে আসন এসালমের চয়েসের লোকদেরকে দিতে হবে। এই 16 আসনের পুরা খরচ দিবে এসালম। 1600 কোটি টাকা খরচ হোক আর 2000 কোটি টাকা খরচ হোক, এই সকল খরচ দিবে এসালম। আপনি দেখবেন নোয়াখালীতে কাদেরকে নমিনেশন দিয়েছে, এদের সবার সাথে এসালমের ছবি আছে, আলাপ আছে। পটিয়া একদম এসালমের নিজের লোককে দিতে হবে, এটা হইল তাদের শর্ত। এবং এটা তো আছে, এগুলার খরচ পুরো দিবে এসালম। আর সারা চট্টগ্রাম বিভাগে জন্য এসালম এক্সট্রা টাকা দিবে, প্যাকেজ 3000 কোটি টাকা প্রদান করবে। প্লাস যেই জায়গায় মেঘনা গ্রুপের ইন্ডাস্ট্রি আছে, ধরেন নারায়ণগঞ্জে, তারপরে আপনার যাত্রাবাড়ির পরে, এরপরে আপনার এই খুলনা, যশোর, এই সব আসনগুলোর এমপি প্রার্থী হবে তাদের চয়েসের। বিএনপির কোনো চয়েস এখানে থাকবে না। আপনি আমার কথা মিলাই দেখবেন, একদম টু দ্য পয়েন্টে বললাম। হ্যাঁ, এই কন্ট্যাক্ট থেকে তারা এখন সরে আসতে পারছে না। এরপরে আছে মির্জা ফখরুলের ক্ষোভ তারেক রহমান এবং খালেদা জিয়ার উপরে। তারেক রহমান অকেজো লন্ডনে পড়ে আছে, খালেদা জিয়া জেলে, শেখ হাসিনা দেশ শাসন করছে, ফখরুলের আরাম আর আরাম। এই তারেক রহমান আন্দোলনের সমর্থন দিয়েছে, মির্জা ফখরুল বলছে এই আন্দোলনের সাথে আমরা নেই। এটা হলো এই যে তারেক রহমান বেরিয়ে এসেছে, খালেদা জিয়া মুক্ত, তারেক রহমানের পন্থী 2-1 নেতা এখন মাথা তুলে কথা বলছে, যদিও দলের ভিতরে সব মির্জা ফখরুল পন্থী। এই ক্ষোভে তারেক রহমান, এই মির্জা ফখরুল রাগে ক্ষোভে বলছে তারেক খালেদা যদি মুক্ত থাকতে পারে তাহলে আওয়ামী লীগও এদেশে মুক্ত থাকবে। আওয়ামী লীগ যতই মানুষ হত্যা করুক তাদের কোনো বিচার হবে না। কারণ মির্জা ফখরুলের কোনোদিন আমরা বিচারের ব্যাপারে সোচ্চার হতে দেখিনি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।